আজ আপনাদেরকে একটু অন্যরকম পাতুরি করে দেখাবো। পাতুরিতে যেভাবে মশলা দিয়ে করা হয় সেইভাবে নয়, একটু অন্য রকম বেগুনের পাতুরি আর তার সঙ্গে বেগুন ভর্তা করে দেখাবো। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই বেগুনের ভর্তা আর বেগুনের পাতুরি আপনাদেরকে করে দেখাচ্ছি। বেগুনটা এত সুন্দর ছিল, বাজার থেকে কিনে নিয়ে এসেছি, টাটকা, একটুও পোকা নেই, সেই জন্য দেখে মনে হলো আজ এই বেগুনটাকে দিয়ে অন্য রকম একটু জিনিস করে খাই। তাই আজকে করছি বেগুনের পাতুরি আর বেগুন ভর্তা। কালো বেগুনগুলো খেতে এত মিষ্টি হয় আর ভেতরটাও পোকা থাকে না। হঠাৎ করে পেয়ে গেলাম এই কালো বেগুনটা, তাই বাজার থেকে নিয়ে এলাম, নিয়ে এসে ধুয়ে নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম। তারপর এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এইবার একটা গামলাতে জল নিয়ে নিয়েছি, তাতে একটু সামান্য লবণ দিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। বেগুনে যদি একটু তিতকুটে ভাব থাকে তবে এই নুন জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে বেগুনে তিতকুটে ভাবটা চলে যায়। যদিও কালো বেগুনে তিতকুটে ভাব থাকে না, তবুও একবার করার আগে এটা করে নিলে খুব ভালো হয়। বেগুনগুলো নুন জলে ধুয়ে একটা থালায় সাজিয়ে রেখে দিলাম। আর এই বেগুনের পাতুরিটা করতে যা যা মশলা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে নিলাম। আর এই পাতুরি করার জন্য মশলা কিন্তু শিলনোড়ায় পেস্ট করলে খুব ভালো হয়, সেই জন্যে আজকে আমি শিলনোড়া বের করেছি। আজকে এই শীতের সময় এই সব মশলা দিয়ে শিলনোড়াতে পেস্ট করে বেগুনের পাতুরি আপনাদেরকে করে দেখাবো আর তার সঙ্গে বেগুন ভর্তা করে দেখাবো। এইবার শিলনোড়াতে মশলাগুলো সব নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গোটা জিরে, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এইভাবে মিহি পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে মশলাটাকে আস্তে আস্তে একটা থালায় তুলে নিতে হবে। আপনারা দেখছেন মশলা যদি শিলনোড়াতে এইভাবে পেস্ট করে করা হয় তবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে শিলনোড়াতে পাতুরির জন্য মশলাটা আমি পেস্ট করলাম। এবার একটা থালাতে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইবার তোলা হয়ে গেলে এর ভেতর একটা টমেটো দিয়ে দেবো, দিয়ে একটু থেতো করে নেবো টমেটোটা, তারপর টমেটোটা বেটে নেব। আর আপনাদের যদি এই বেগুনের পাতুরি আর বেগুন ভর্তা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে তখনই সবার আগে আপনাদের কাছে যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায়। টমেটোটা পেস্ট হয়ে গেছে, এবার ওই একই মশলার ভেতর টমেটোটাও তুলে নেব। আজকে যে বেগুনের পাতুরি আর বেগুনের ভর্তা দেখাবো তাতে খুব একটা মশলা আমি দিলাম না, আপনারা দেখে বুঝতে পারলেন। গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়েই আমি এই বেগুনের পাতুরি আর বেগুন ভর্তা করে দেখাবো। মশলাটা বাটার পর একটা থালায় তুলে নিয়েছিলাম, তারপর ওই মশলার ভেতর তেল দিয়ে দেবো, তারপর হলুদ দেবো। হলুদ দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর অল্প একটু চিনি দেবো। যে কোনো রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, সেই জন্য অল্প একটু চিনি দেবো। আপনারা যদি চিনি না খান চিনিটা স্কিপ করে যাবেন। আর এই যে তেলটা আপনাদেরকে দেওয়া দেখালাম, এই তেলটা হচ্ছে আমের আচার করে রেখে দিয়েছিলাম, অনেক দিনের আমের আচার, সেখান থেকে তেল বের করে তেলটা দিলাম। এইভাবে পুরনো আচারের তেল দিয়ে আর মশলার সঙ্গে মাখিয়ে যদি বেগুনের পাতুরি করেন খেতে দারুণ সুন্দর হয়। বাড়ির বড় থেকে ছোট সবাই গরম গরম ভাতের সঙ্গে খেয়ে খুব আনন্দ পাবে। আর তার সঙ্গে যদি একটু ঝাল ঝাল আরও বেশি হয়। এইবার সব জিনিসগুলো দেওয়ার পরে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর আগে থেকে বেগুনটা ধুয়ে রেখেছিলাম, জলটা শুকিয়ে গেছে। এবার ওপর থেকে লবণ দিয়ে দেবো বেগুনের ওপর। লবণটা দেওয়া হয়ে গেলে বেগুনটাকে এদিক ওদিক ঘুরিয়ে দুদিকই লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে কলা পাতাটা কেটে রেডি করে নিচ্ছি। কলা পাতাটা এইভাবে কেটে নিলাম আর পেছনের দিকটাকে মাঝখান থেকে চিড়ে নিয়ে সাইড দিয়ে কেটে দিতে হবে শিরের অংশটা, তাহলে পাতুরি করতে খুব সুবিধা হবে। এইবার যেই মশলাটা রেডি করে রেখেছিলাম এইভাবে একটা একটা করে বেগুনের ভেতর মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কলা পাতার ওপর প্রথমে একটু মশলা দিতে হবে, তারপর বেগুন দিয়ে দিতে হবে।
এইভাবে আপনারা 2-3টে লেয়ার করে বেগুন দিতে পারেন। আমি এখানে 2 পিস বেগুন দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা বেগুন দেওয়ার পরে আবার একটা বেগুন দিলাম, দিয়ে 2 সাইড থেকে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে বেগুনের চারদিকটাই খুব সুন্দর করে কলাপাতা দিয়ে মুড়ে দড়ি দিয়ে আবার বেঁধে দিতে হবে। বাঁধা হয়ে গেলে রেখে দিলাম। আর একটা কলা পাতাতে মুড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে যাতে অসুবিধা না হয়। তবে বেগুনের পাতুরি বা যে কোনো পাতুরি করতে হলে কলা পাতাটা আরেকটু কচি হলে খুব ভালো হয়। আমাদের এখানে কলা গাছ কম, তাই যা পেয়েছি তাতেই করে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা কলা পাতা নিয়ে নিলাম, তার ভেতরে বেগুনটা দিয়ে দেবো। এইভাবে প্রথমে বেগুনটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু একটু মশলা দিয়ে দেবেন, মশলাটা দিলে খুব ভালো হবে। তারপর একটা একটা করে বেগুন এইভাবে সাজিয়ে দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি উত্তর দিয়ে দেবো। আর আগেরটা এমনি দেখিয়েছিলাম, আর একটু ঝাল ঝাল খেতে যেহেতু ভালো লাগে সেই জন্য ওপরে 2টো করে যদি কাঁচা লঙ্কা দিয়ে দেন টেস্টটা সুন্দর হবে, আর গন্ধটাও ভালো লাগবে, আর ঝাল ঝালও হবে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতাটা মুড়ে দিলাম। মুড়ে দিয়ে সুতোতে করে বেঁধে দিতে হবে। এইভাবে চারদিকই কলা পাতা দিয়ে সুন্দর করে মুড়ে নিয়ে সুতোতে করে বেঁধে দিতে হবে। আর তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে এই প্রথম শীত শুরু হয়েছে এই সময়ে এইভাবে বেগুনের পাতুরি একবার খেয়ে দেখবেন, গরম গরম ভাতে খেতে খুব সুন্দর হয়। এইবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার ভেতরে ওই আচারি তেল দিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন রেডি করে রাখা পাতুরিগুলো আস্তে আস্তে কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। আর অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। এইভাবে পাতুরিগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে কিছুটা বেগুন রেখে দিয়েছিলাম, কাটার পরে এইভাবে চৌকো চৌকো করে নিয়েছি। তারপর মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে আপনারা কুচিয়ে রাখা পেঁয়াজও দিতে পারেন, তাতে আরও সুন্দর টেস্ট হবে। পেঁয়াজ রসুন যদি দিয়ে করেন আরও ভালো হবে। পাতুরিটা যখন করবেন কিন্তু অল্প ফ্লেমে করবেন, আর আস্তে আস্তে ঢাকা খুলে একবার দুবার করে নেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর হবে। আর কলা পাতার যে একটা সুন্দর গন্ধ হয় সেই গন্ধটাও সুন্দর বেরোবে। এইবার আর এক দিক উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রেখে দেবো। কিছুক্ষণ হওয়ার পর আবার ঢাকাটা খুলে নেব। দেখুন এখন মোটামুটি হয়ে গেছে। এইবার এদিক ওদিক করে আর একবার উল্টে দেবো, দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো। মোটামুটি 5 মিনিট পর পর পাতুরিগুলো একবার করে উল্টে দেবেন, তাহলে খুব ভালো হয়। এইবার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আস্তে আস্তে থালায় পাতুরিগুলো নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তবে বুঝতে পারছেন খেতেও কত সুন্দর হবে। এইভাবে বেগুনের এই পাতুরি আপনারা শীতের সময় অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে উৎসাহ বেড়ে যায় আর আনন্দও লাগে, তাহলে নতুন নতুন রান্না করার উৎসাহটা অনেক বেড়ে যায়। অন্যদিকে কড়াইটা আবার গরম বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে যে বেগুনের টুকরোগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলার সঙ্গে, সেই মশলা সমেত কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। কোনো তেল দিলাম না, তেল যেহেতু দেওয়া ছিল। বেগুনগুলো যখন দেওয়া হয়ে যাবে ঢাকা দিয়ে আবার 10 মিনিট বসিয়ে রাখতে হবে। চলুন তার মাঝখানে পাতুরিটা আপনাদেরকে খুলে দেখাই। এইভাবে সুতোটা আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম, আর এই অন্যদিকে বেগুন ভর্তাটা তো বসিয়ে রেখেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর যতটা ঝাল দিয়ে করে খাবেন ততটাই বেশি সুন্দর লাগবে। আর যারা ঝাল কম খান তারা একটু ঝাল কম দিয়ে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাত 1 থালা জায়গায় 2 থালা সবাই খাবে। এদিকে বেগুন ভর্তাটা
অনেকটাই বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন সাইড থেকে মশলাটা অনেকটাই হয়ে এসছে। এই সময়ে আস্তে আস্তে বেগুনগুলোকে নাড়তে হবে, নেড়ে এইভাবে ভেঙে দিতে হবে। যখন এইভাবে ভেঙে যখন ঝোলটা একেবারে টাইট হয়ে যাবে, আমাদের বেগুন ভর্তা রেডি হয়ে গেল। আস্তে আস্তে একটা জায়গায় তুলে নেব। এইবার বলুন আপনাদের বেগুন ভর্তা আর বেগুন পাতুরি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার গরম গরম ভাতের সঙ্গে এই রকম যদি বেগুনের পাতুরি আর বেগুন ভর্তা থাকে, আশা করি আর কিছু খেতে লাগবে না। আর শীতের সময় গরম গরম যদি এই রকম জিনিস পাওয়া যায়, খেতে খুব সুন্দর লাগবে। এই শীতে নতুন বেগুন দিয়ে আপনাদেরকে বেগুনের পাতুরি আর বেগুন ভর্তা করে দেখালাম। আপনাদের অন্য রকমভাবে বেগুনের পাতুরি আর বেগুন ভর্তা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।